পাও ভাজি আমাদের সবারই ভীষণ পছন্দের ডিশ। পাও ভাজি এমন একটা ডিশ যেটা বানাতে খুবই কম সময় লাগে, আর সেটা যদি প্রেসার কুকারে তৈরি করে নেওয়া যায় তাহলে আরো কম সময় লাগে। স্ট্রিট ফুডের মতো টেস্ট বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দোকানের মতো টেস্ট বাড়িতে পেতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পাও ভাজি বানানোর জন্য যে সবজিগুলোর প্রয়োজন সেই সবজিগুলো আমি দেখুন কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলুগুলো আমি ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটোগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজরটাকেও আমি খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম মতো বিনসগুলোকেও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা পাতিলেবুর রসটাকে আমি বের করে আলাদা করে রেখেছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাল বিটটা দিলে ভাজির কালারটা খুব সুন্দর আসে, যেহেতু আমরা এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামটাকেও আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সব শেষে নিয়েছি ছোট বাটির 1 বাটি মতো কড়াইশুঁটি। পাও ভাজি বানাতে গেলে এই সবজিগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তা নাহলে কিন্তু এর টেস্টটা একদমই রাস্তার দোকানের মতন আসবে না। এরপরে আমি ভাজিটা প্রেসার কুকারে রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা প্রেসার কুকারটা গরম হলে তাতে দিয়ে দেবেন 2 চা চামচ সাদা তেলটা খুব ভালো করে একটু গরম করে নেবেন। গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবে 1 টেবিল চামচ মতো বাটার। তেলের সঙ্গে বাটারটা দিলে বাটারটা আর জ্বলে যায় না। এরপর বাটারটাকে আমি মেল্ট করে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে রাখবেন। দেখুন বাটার অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব হাফ চা চামচ হিং। এরপর কয়েক সেকেন্ডের জন্য আমি জিরেটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বেরোলে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভাজবেন, যেহেতু কাঁচা থাকলে পেঁয়াজটা খুব একটা বেশি খেতে ভালো লাগবে না। এখন পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা, আর দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা লো ফ্লেমে ভাজা হোক, ততক্ষণ আমি এখানে টমেটো আর লাল বিটের পেস্টটা বানিয়ে নেব। নিয়েছি একটা মিক্সিং জার, দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের লাল বিট কুচিয়ে রাখা। লাল বিটটা দিলে ভাজির কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটা একদমই বদলায় না। দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এতে কোনো রকম ঝাল হয় না, এতে কালারটা খুব সুন্দর আসে। পরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব, তবে খুব স্মুথ বানানোর দরকার নেই। দেখুন আমি পেস্টটা বানিয়েছি, কত সুন্দর কালার এসেছে। আর দেখুন একটু দানা দানা ভাব রয়েছে, একদমই স্মুথ পেস্ট হয়নি। এরপরে এটাকে আমি নিয়ে ওই পেঁয়াজ আদা রসুন ভাজার মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। যদি আপনাদের খুব ড্রাই হয়ে যায় তাহলে অল্প করে একটু জল দিয়ে দিতে পারেন। এই রকম সময় আপনারা দিয়ে দেবেন 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিট মতো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে। তেলটা রিলিজ করলে আপনারা বুঝবেন যে মশলাটা খুব ভালো করে মিশানো হয়েছে। খুব ভালো করে মিশানোর পরে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে পাও ভাজি মশলা। এটা রেডিমেড মশলা রয়েছে, আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আর পাও ভাজি মশলা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা নাহলে মশলাটা তলায় বসে যেতে পারে। এখন ভাজবার সময় মশলাটা একটু ড্রাই হয়ে গিয়েছিল, তাই আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণের মতো। জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব বাকি সবজিগুলো। তার মধ্যে আমি দিয়ে দেব প্রথমে কেটে রাখা গাজরটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
দেখুন মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি পুরোটাই দিয়ে দেব। এখানে যা সবজি নিয়েছি পুরোটাই আমি সব দিয়ে দেব। এরপর দিয়ে দেব কেটে রাখা বিনস। দেব কেটে রাখা ফুলকপি আর দিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আপনারা অবশ্যই দেবেন, এর না হলে টেস্টটা খুব সুন্দর আসবে না, একদম দোকানের মতো। দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে সবজিগুলো মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এখন মশলাগুলো খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি, মশলাগুলো থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। তবে আপনারা জল খুব একটা বেশি দেবেন না, যেহেতু এটা খুব বেশি পাতলা হয় না, এরপরে যখন ম্যাশ করবেন তখনই খুবই পাতলা হয়ে যাবে। আমি এখানে সবজির পরিমাণ অনুযায়ী জল দিয়েছি 1 বাটি, তাই খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে সবজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে আমি এটাকে ঢেকে দেব, দিয়ে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নেব। তবে আপনাদের যদি একটু প্রয়োজন বেশি পড়ে সিটির, তাহলে সেইভাবে দেবেন, যেহেতু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে ম্যাশ করতে খুব সুবিধে হয়। 5টা সিটি দেওয়ার পরে আমি এটাকে ওপেন করছি। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একদমই দেখুন গ্রেভিটা সঠিক মাপে রয়েছে, বেশি জল পড়েনি, বেশি জল পড়লে খুবই পাতলা হয়ে যাবে। দেখুন সবজিটা কত সুন্দরভাবে গলে গিয়েছে। এরপরে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। সব সবজিগুলোকে এই রকম ম্যাশার দিয়ে একটা ম্যাশ করে নেবেন। সবজিগুলো খুব বেশি গোটা গোটা থাকলে একদমই ভালো লাগবে না। এখন আমি ম্যাশ করে নিয়েছি, কত সুন্দরভাবে গলে গিয়েছে, একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সরিয়ে রাখবো, রেখে আমি এর তরকাটা তৈরি করে নেব। নিয়েছি একটা তরকা প্যান, তাতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল আর দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। তেল আর বাটার দুটোই একসঙ্গে ব্যবহার করবেন। শুধু যদি বাটার ব্যবহার করেন তাহলে বাটারটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়, এতে করে তরকার টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। বাটারটা মেল্ট হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 2 থেকে 3টে মতো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব লঙ্কা ধনেপাতাটা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এই তরকাটা নিয়ে আমি ওই ভাজির মধ্যে দিয়ে দেব। ভাজির মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয়ে যাবে। তরকাটা ভাজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে ভাজিটা খুব সুন্দর খেতে লাগে, টক ঝাল খেতে লাগে। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর ধনেপাতা লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো, রেখে আমি একবার পাওটাকে ফ্রাই করে নেব। নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানে আমি 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দেব 2 চা চামচ বাটার। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাটারটা খুব ভালো করে মেল্ট করে নেবেন। বাটার মেল্ট হয়ে গিয়েছে। এরপরে অল্প করে আমি একটু পাও ভাজি মশলা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প করে ভাজি মানে তরকারিটা দেব, যেহেতু ওরা ওই চাটুর মধ্যে ওরা ভাজিটা তৈরি করে আর সেই চাটুর মধ্যেই ওরা আবার পাওটাকে সেকে নেয়, তাই পাওর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট চলে আসে। ভাজি দেওয়ার পরে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব লো ফ্লেমে। দেখুন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপরে আমি পাওগুলোকে সেকে নেব, এতে করে খুব সুন্দর দেখবেন একটা ফ্লেভার আসে, একদম দোকানের মতন হবে। পাওটা এইভাবে সব দিক থেকে এইভাবে সেকে নেবেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখুন পাওটা আমি চারি সাইড থেকে খুব ভালো করে সেকে নিচ্ছি। পাওটা আমার খুব ভালো করে সেকা হয়ে গিয়েছে। এরপরে এটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি সার্ভ করে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে পাও ভাজি, একদম রাস্তার দোকানের মতন খেতে হয়েছে। টেস্টটা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে। প্রতিটা টিপস ফলো করে তৈরি করবেন। ভাজির উপর থেকে ধনেপাতা আর বাটার অবশ্যই দিয়ে দেবেন, এতে করে একদম দোকানের মতো খেতে লাগবে। আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর একটু নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি খুব সুন্দর করে একটা স্যালাড বানিয়েছি। পাও ভাজির সাথে এইরকম একটু স্যালাড হলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।